নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ প্রেক্ষার আগমনী শ্যুট হবে। আপনারা সকলেই জানেন প্রেক্ষা আমার হচ্ছে একটা সুইট ভাইজি। তো আজ ফটোশ্যুট হবে, ওর মা ওকে সাজাচ্ছে আর আমি হচ্ছি আজকের ক্যামেরাম্যান। তো একটা বাচ্চাকে ফটোশ্যুট করাতে গিয়ে তো কত সমস্যার সৃষ্টি হয়, তো সেটা এবং অনেক ধৈর্য লাগে। বাচ্চাদের মতি কখনো ভালো লাগে আবার কখনো ভালো লাগে না। আর দেখুন না, সেরকমই সকাল থেকে আকাশটা লেগেওছে। যতই ভাবি যে আজই ফটোশ্যুট করবো, একটু সাজাগুজ করাবো, ও বাবা সেই দিনটাই অমনি বৃষ্টি শুরু হয়ে যায়। দেখুন এত বৃষ্টির মধ্যে আমাদের কিন্তু ফটোশ্যুটটা করাতেই হবে, তা নাহলে মহালয়া এসে চলে যাবে। তো সেই রকমই বৃষ্টির দিনে ফটোশ্যুটটা হবে। তো ছাতা মাথায় দিয়ে ব্লগের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দুপুর করে প্রেক্ষার মা বৌদি সাজাতে বসে গিয়েছে। বাচ্চা ও একটু সাজতে ভালোবাসে, কিন্তু আবার কখনো বিরক্ত হয়ে যায়, বেশি সাজতে গেলে বিরক্ত হয়ে যায়। আর আগমনীর লুক ক্রিয়েট করতে গেলে একটু তো সময় লাগবেই বলুন। আর এই যে দেখুন না, শুয়ে সাজছে। ও যখনই সাজতে থাকে, ও যখন নাচ পারফরমেন্স থাকে ওর নাচের, তো তখন ও যখন মেকআপটা করে তখন দেখি ও এরকম শুয়ে মেকআপটা করে। ব্লগের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এখানে আমি ওর হাতে কলকাগুলো করে দিচ্ছি। তো মেকআপটা হয়ে গিয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে সিঁদুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিঁদুর না, এটা কিন্তু লিপস্টিক দিয়ে করা হয়েছে। আর চুলটা লাগাতে ও কিন্তু ভারী খুশি হয়ে গেছে, ও তো নাচতে শুরু করে দিয়েছে একদম। আর এবারে ওর কানেরটা করা হবে কলকে ফুল দিয়ে। তো টিকলিটাও কলকে ফুল দিয়ে করা হয়েছে। তো কলকে ফুল দিয়ে করলে ভালো লাগবে। তো দুর্গা সিঁড়ি দিয়ে নামতে শুরু করেছে, ফটোশ্যুটের জন্য রেডি। আর এই দেখুন না কি সুন্দর কুচি কুচি পায়ে কিন্তু নামতে শুরু করে দিয়েছে। তো পাটা কিন্তু খুব দারুণ লাগছে। তো ব্লগের সঙ্গে থাকুন। তো এবার ওকে নিয়ে যাওয়া হবে ছাতা মাথায় দিয়ে বাইরে। তো বৃষ্টিটা সবে থামছে, তো এবার আমরা বাইরে নিয়ে যাব। তো দেখতে থাকুন। এবার মা দুর্গা আবার উঠে পড়ছে সিঁড়ি দিয়ে, কেন জানি না, আবার নামতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখুন বাইরেটা ওয়েদারটা একটু বৃষ্টিটা থেমেছে, আর থামতেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো এই যে দেখুন কাশফুল নিয়ে হাতে রেডি। তো এবার ফটোশ্যুট হবে। তো ওকে বিভিন্ন রকম পোস্ট দেওয়ার কথা বলা হচ্ছিল, কিন্তু একটু বিরক্ত বোধ হচ্ছিল। ও কেন জানি না একটু বিরক্ত বোধ হচ্ছিল। আর একটা মন্দিরে আমরা যেখানে মন্দিরে পুজো দিতে যাই, তো আপনারা বহু ব্লগে দেখেছেন, তো সেখানে যাওয়ার কথা। তো অস্থির হয়ে উঠেছিল কখনোই মন্দিরে নিয়ে যাবে। এই যে দেখুন এবার হাতে পদ্ম ফুল দেওয়া হয়ে গেছে, কাশফুল দিয়ে। তো আস্তে আস্তে শর্টসগুলোতে আপনারা দেখতে পেয়েছেন বা দেখতে পাবেন। তো এই যে আর ওই দেখুন এই কাশফুল আর এবার নিয়ে চলে আসা হয়েছে মন্দিরেতে, যেখানে আমাদের মন্দিরে পুজো হয়। আর এখানে কয়েকটা ফটোশ্যুট হবে। তো তারপর আমরা বাড়ি যাব। আর এখানে ফটোশ্যুট করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো এবার আস্তে আস্তে ওকে পদ্ম ফুলগুলো দেওয়া হবে আর ওকে খুলতে বলা হবে। আর এখান থেকে কয়েকটা শ্যুট নেওয়া হবে।
তো এখানে ও একটা করে পদ্ম ফুল খুলেই যাচ্ছে পাচ্ছিল না। তো ক্যামেরাটাকে অফ করে আমি পদ্ম ফুলগুলোকে একটু তাড়াতাড়ি ফুটিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো ও একটা একটা করে ফোটাচ্ছি, তো মনে হচ্ছে রাত্রি 10টা বেজে যাবে পদ্ম ফুলটা ফোটাতে। তো আমি করলাম খানিকটা পদ্ম ফুল খুলে দিয়ে ওর হাতে দিলাম। এই যে তারপরে দেখুন, দেখতে থাকুন। আর বাচ্চাদের ফটোশ্যুট করাটা খুব সহজ কাজ নয়, কারণ হলো ওদের মুডের ওপর নির্ভর করে, কখনো মুড ভালো যায় তো কখনো মুড খারাপ যায়। একবার তো কেঁদেও ফেলছিল, তো সেই ক্লিপসগুলো আমি আর দিলাম না। দেখুন মুডটা দেখুন মুখ কেমন করে রয়েছে, আর ওর যেন ভালো লাগছে না মনে হচ্ছে। তো ওকে বললাম একটু রাগি মুখ কর, ওই জন্য দুর্গা রাগি মুখ করেছে, তো খুব রেগে গেছে দুর্গা। তো যাই হোক, এটা ভালোই লাগছে, কিন্তু এটা যখন স্ক্রিনশট নিলাম, ছবিটা শ্যুট নিলাম, কিন্তু খুব ভালোই লাগছিল। এই যে দেখুন। তো অনেকক্ষণ ফটোশ্যুটের পরে তো খুব বৃষ্টি এসে গিয়েছিলো, তাই জন্য ওকে দাদা আনতে চলে এসেছিলো। মানে এই যে দেখুন, দুর্গা সাইকেলে করে কিন্তু এবার বাড়ি চলে যাচ্ছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হয় পরে কোনো অন্য একটি ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ